আচ্ছা, এই ভিডিওতে আমি ভেক্টর প্রোডাক্টের ওপর বেশ কিছু সমস্যা আলোচনা করব। যেমন প্রথম যে অঙ্কটা দেওয়া আছে বলছে কোনো একটা ভেক্টর এ, এনি ভেক্টর এ ক্যান বি রিপ্রেজেন্টেড বাই, যেমন বোর্ডে লিখে দিয়েছি এ ডট আই হ্যাট ব্র্যাকেটের মধ্যে ইন্টু আই হ্যাট প্লাস এ ডট জে হ্যাট ইন্টু জে হ্যাট প্লাস এ ডট কে হ্যাট ইন্টু কে হ্যাট। এটা আমি কিভাবে দেখাবো? ঠিক আছে, এটা তোমাকে প্রুফ করতে হবে। তো কি করব, আমি প্রথমে ধরে নিই যে সাপোজ এ ভেক্টর ইকুয়াল টু ax i hat প্লাস ay j hat প্লাস az k hat। এইভাবে কিন্তু কোনো একটা ভেক্টরকে আমরা লিখে থাকি। অলরেডি সেটা সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে যে r ইকুয়াল টু লিখেছিলাম xi hat প্লাস yj hat প্লাস zk hat। ঠিক সেইভাবে লিখেছি a ভেক্টর ইকুয়াল টু ax i hat প্লাস ay j hat প্লাস az k hat। ax টা কি? এর x কম্পোনেন্ট, এর x উপাংশ হচ্ছে তোমার ax। সিমিলারলি ay হচ্ছে এর y কম্পোনেন্ট আর az হচ্ছে এর z কম্পোনেন্ট। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে ওইভাবে গোটা জিনিসটাকে প্রকাশ করতে হবে। আচ্ছা, কিভাবে করব দেখো, প্রথমেই আমি এভাবে ধরে নিলাম, তোমাকে বলে দিতে হবে যে i j k আর দ্য রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টরস সমকৌণিক একক ভেক্টর ax ay az হলো যথাক্রমে a ভেক্টরের xy এবং z উপাংশ। আচ্ছা, এবার দেখো এখান থেকে আমি লিখতে পারি a ভেক্টর ডট i hat, কি লিখতে পারি? ax ইনটু i hat প্লাস ay ইনটু j hat প্লাস az ইনটু k hat। তার সঙ্গে আমাকে ডট প্রোডাক্ট করতে হবে i hat এর ডট প্রোডাক্ট। এবার ডট প্রোডাক্টের নিয়ম কি? যে i এর কোএফিশিয়েন্টের সঙ্গে i এর কোএফিশিয়েন্ট গুণ হবে, j এর কোএফিশিয়েন্টের সঙ্গে j এর কোএফিশিয়েন্ট, k hat এর কোএফিশিয়েন্টের সঙ্গে k hat এর কোএফিশিয়েন্ট। এবার এখানে কিন্তু শুধু i hat আছে, j k নেই। তাহলে এখানে i এর কোএফিশিয়েন্ট হচ্ছে 1 আর এখানে i এর কোএফিশিয়েন্ট হচ্ছে ax। তাহলে এটা ইকুয়াল টু করে থাকবে ax, আর কিছু করে থাকবে না, কারণ j ডট i মানে 0, k ডট i মানে 0, তাই না? তাহলে সিমিলারলি অনুরূপে বাকিগুলো আর দেখাবার দরকার নেই। a ডট j hat করলে আমি পাবো ay আর a ডট k hat আমি করলে পাবো az। ঠিক আছে, তাহলে এখন যদি আমি এই মানগুলো এক নম্বর সমীকরণে বসিয়ে দিই, দেখো আমার কি পাওয়া যাচ্ছে। তাহলে অতএব এক নম্বর সমীকরণ হতে a ভেক্টর প্রথমে আছে ax, ax এর জায়গায় আমি লিখে দিলাম a ভেক্টর ডট i hat, হয়ে গেল x ইনটু i hat, তাহলে i hat চলে গেল, প্লাস ay, ay এর জায়গায় লিখবো a ডট j hat, j hat যেমন ছিল একটা থাকবে, প্লাস az মানে হচ্ছে a ডট k hat আর তার সঙ্গে এই k hatটা এখানে। দেখো প্রমাণ হয়ে গেছে। তাহলে সুতরাং যে কোনো ভেক্টরকে আমি এই ফর্মে প্রকাশ করতে পারি। ঠিক আছে, আচ্ছা পরের প্রবলেমটাই চলে যাচ্ছি। পরের প্রবলেমটা বলছে এরকম যে দুটো ভেক্টর a এবং b, এবং দুটো ভেক্টরের জন্য একটা শর্ত দেওয়া আছে। কি শর্ত দেওয়া আছে? বলছে a প্লাস b ইকুয়াল টু a মাইনাস b। ঠিক আছে, যদি দুটি ভেক্টর, if two vectors are such that a plus b equal to a minus b, যদি হয় তাহলে, তাহলে কি বলেছে? কোনটি সঠিক? which one is correct? চারটা অপশনস দেওয়া আছে। ফার্স্ট অপশনস বলছে a is parallel to b, সেকেন্ড অপশন a is perpendicular to b, থার্ড অপশন a ভেক্টরের ম্যাগনিটিউড ইকুয়াল টু 0, আর ফোর্থ অপশন b ভেক্টর তার ম্যাগনিটিউড ইকুয়াল টু 0। দেখো প্রশ্ন আশা করছি বোঝা গেছে। দুটো ভেক্টর, টু ভেক্টরস a and b আর সাজ, দুটি ভেক্টর a এবং b এমন যে a প্লাস b ইকুয়াল টু a মাইনাস b, মানে এটাই হচ্ছে তোমার মেন লাইন, মানে যা আসবে এখান থেকে হবে। তাহলে তোমাকে এই চারটা শর্তের মধ্যে কোন শর্তটা সঠিক সেটা প্রমাণ করতে হবে। আচ্ছা, প্রথম শর্ত কি বলেছে? a প্যারালাল টু b মানে থিটা ইকুয়াল টু 0 অথবা 180, a পারপেন্ডিকুলার টু b মানে থিটা ইকুয়াল টু 90, আর a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 0। এগুলো তো বোঝার কিছু নেই যে ইটসেলফ 0। আচ্ছা, কিভাবে হবে দেখা যাক। আচ্ছা, প্রথমে আমি ধরে নিলাম যে a আর b এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, the angle between the vectors be theta।
তাহলে আমার প্রথম যে লাইনটা আছে a প্লাস বি ইকুয়াল টু a মাইনাস বি। আচ্ছা a প্লাস বি করে যে ভেক্টরটা পাওয়া যায়, আমি দুদিকে মডিউলাস নিয়ে নিই, a প্লাস বি মডিউলাস a মাইনাস বি মডিউলাস। এবার a প্লাস বি মডিউলাস এর মানে হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা হোল টু দি পাওয়ার হাফ, আর a মাইনাস বি হয়ে যাচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab cos থিটা হোল টু দি পাওয়ার হাফ। দেখে নাও, বোথ সাইড স্কয়ার করে দাও, তাহলে বোথ সাইড স্কয়ার করলে এই হাফটা উঠে যাচ্ছে, এই হাফটা উঠে যাচ্ছে, আমি ব্র্যাকেটগুলো তুলে দিলাম, আমি এক লাইনে করে দিলাম, তোমরা দুটো লাইনে দেখাবে। বোথ সাইড থেকে a স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 2ab cos থিটা, এটা মাইনাস 2ab cos থিটা, তাহলে একদিকে নিয়ে চলে এলাম, পড়ে থাকলো 4ab cos থিটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি বলতে পারি cos থিটা ইকুয়াল টু 0 প্রোভাইডেড 4ab নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি বলতে পারি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মানে অপশন 2 ইজ কারেক্ট। a আর b যদি 0 হয়ে যায় তাহলে তো আর a প্লাস b a মাইনাস b করার কোনো মানেই হয় না, তাই না? সুতরাং a ইকুয়াল টু 0 b ইকুয়াল টু 0 ওই দুটো শর্ত নিয়ে আমি ভাববই না। আচ্ছা পরের অঙ্কে চলে এসো, পরের অঙ্কটা আমি লিখেছি দেখো, বলছে তিনটে ভেক্টর আছে a b c, তাদের পরম মান ম্যাগনিটিউড যথাক্রমে 3 একক 4 একক 5 একক, মানে a এর মান 3 b এর মান 4 c এর মান 5। তোমাকে বলে দিয়েছে a ইকুয়াল টু b প্লাস c, ভেরি ইম্পর্টেন্ট একটা তথ্য, a ইকুয়াল টু b প্লাস c। কোশ্চেন দিয়েছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন a এন্ড c, a ভেক্টর আর c ভেক্টরের মধ্যবর্তী কোণ কত সেটা তোমাকে বার করতে হবে। তোমাকে চারটা অপশনস দেওয়া আছে, cos ইনভার্স 3 এর 5, cos ইনভার্স 4 এর 5, 90 ডিগ্রি, cos ইনভার্স সরি এটা cos ইনভার্স নেই, এটা sin ইনভার্স 3 এর 4। চারটা অপশন তোমার এখানে দিয়ে দেওয়া আছে। কিভাবে করব? দেখো a ইকুয়াল টু b প্লাস c, ত্রিভুজ সূত্র ভাবো, মানে b আর c ভেক্টরের লব্ধি হচ্ছে a ভেক্টর, ঠিক আছে? b আর c ভেক্টরের লব্ধি হচ্ছে a ভেক্টর। আরেকটা ব্যাপার খেয়াল করো, এদের ম্যাগনিটিউড 3 4 5, তার মানে এটা দিয়ে সমকোণী ত্রিভুজ একটা করা যাবে, এটা দিয়ে একটা সমকোণী ত্রিভুজ করা যাবে। এখানে যদি সব অপশন কসে থাকতো তাহলে কিন্তু আমি খুব সহজে r স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার ওটা দিয়েও করা যেতে পারতো, কিন্তু অতদূর যাবার দরকারও নেই। তুমি খুব সহজভাবে ভাবো, এরা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে অ্যাকর্ডিং টু পিথাগোরাস, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান 5 স্কয়ার, যেখানে c টা হবে অতিভুজ। ছবিটা আঁকার চেষ্টা করি, যদি ছবিটা আঁকা হয় মোটামুটি এরকম দেখতে লাগবে। এটা হবে c, এটা হচ্ছে b, b সমান 4 আর a সমান হচ্ছে 3। দেখো আমি সাইজটা ঠিকঠাক নিচটা মোটামুটি ওই টাইপের নেবার চেষ্টা করছি। আচ্ছা এবার বলছে b প্লাস c সমান a, তাহলে b আর c পরপর দুটো বাহু হবে, তাহলে এটা যদি b হয় তাহলে এটা হবে c, a কোন দিকে হবে? এটা হয়ে যাবে এই দিকে, ওই যে একই ক্রমে গৃহীত হলে তৃতীয় বাহু থার্ড সাইড will be present the resultant of the two vector but in opposite direction, অর্থাৎ বিপরীত ক্রমে ভেক্টরগুলির লব্ধিকে প্রকাশ করবে। তাহলে এটা হচ্ছে ছবি। এবার তোমার চেয়েছে কোন অ্যাঙ্গেলটা? তোমার চেয়েছে a আর c এর মধ্যবর্তী কোণ। এবার বলে রাখি এটা কিন্তু a আর c এর মধ্যবর্তী কোণ নয়, আমি বলেছিলাম দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে পাবো? যদি ভেক্টর দুটোর আদি বিন্দু সেম করা যায়। এখানে দুটো ভেক্টরের আদি বিন্দু সেম নয়, এখানে a ভেক্টরের আদি বিন্দু এটা আর c ভেক্টরের আদি বিন্দু এটা, তাহলে এটা আর যাই হোক a আর c এর মধ্যবর্তী কোণ নয়। কি হবে? আমি তাহলে এটাকে বাড়িয়ে দিচ্ছি, আমি c টাকে বাড়িয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল c, এটা হয়ে গেল a, এটা হচ্ছে a আর c এর মধ্যবর্তী কোণ, লেট ইট বি থিটা। এবার বিপ্রতীপ কোণের কনসেপ্ট থেকে আমি করে দিতে পারি যে এই কোণটাও থিটা হবে। সরাসরি কিন্তু আমি বলতে পারবো না প্রথমে। তাহলে আমি কি করলাম, দুটোর আদি বিন্দু c টাকে c বরাবর বাড়ালাম, একটু এদিক ওদিক হয়েছে, ওই আঁকার সময় খেয়াল রাখবে যেন c টা c বরাবরই বাড়ে। এটা হয়ে যাবে c আর এটাকে আমি a বরাবর বৃদ্ধি করলাম, তাহলে এটা হয়ে গেল a। এখন দুটোর আদি বিন্দু দেখো সেম, এখন আমি বলতে পারি দিস অ্যাঙ্গেল ইজ থিটা। আর বিপ্রতীপ কোণের কনসেপ্ট থেকে, অপোজিট অ্যাঙ্গেলের কনসেপ্ট থেকে বলতে পারি এটা। এবার দেখো আর তোমাকে কিছু ক্যালকুলেশন করতেই হবে না। কি করতে হবে? তুমি cos থিটা আর sin থিটা বের করে ফেলো। তোমার cos থিটার কনসেপ্ট কি? cos থিটা মানে এটা যদি থিটা হয়, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে cos থিটা ইকুয়াল টু a বাই c,
কত হচ্ছে a মানে 3 c মানে 5 মিলেছে দেখো cos ইনভার্স 3 এর 5 আর তুমি যদি না মিলতো ম্যাক্সিমাম তুমি sin থিটা করবে sin থিটা সমান কত আসছে b বাই c sin থিটা সমান b বাই c 4 এর 5 অপশন ছিল না sin ইনভার্স 4 এর 5 ছিল না তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ সব সময় একদম প্রথমেই ক্যালকুলেশন দৌড়াবে না চেষ্টা করবে মাথাটাকে খাটিয়ে যদি কোনো সহজ উপায় করা যায় এটা অনেক সহজ উপায় ছবি এঁকেই হয়ে যাচ্ছে তোমাকে অযথা ক্যালকুলেশনে যাওয়ার কিন্তু কোনো দরকার নেই আমি বলছি না ওই পদ্ধতিতে হবে না তুমি ওই পদ্ধতিতে চেক করে দেখতে পারো আর স্কয়ার সমান স্কয়ার প্লাস বি স্কয়ার ওটা দিয়ে করেও দেখতে পারো আশা করছি উত্তরটা ঠিকই আসবে পরের অঙ্কে চলে আসি পরের অঙ্কটা কি বলছে দেখো বলছে দ্য পজিশন ভেক্টর অফ এ পার্টিকেল ইজ গিভেন বাই r ইকুয়াল টু a cos omega t i hat প্লাস b sin omega t j hat একটা কণার অবস্থান ভেক্টর হচ্ছে এটা বলছে কণাটার বেগ ভেক্টর গতিবেগ ভেক্টর যদি v হয় তাহলে কোনটা সঠিক বুঝতেই পারছো এমসিকিউ টাইপের বলছে কোনটি সঠিক চারটা অপশন দিয়েছে ফার্স্ট অফ অল দ্য ভেলোসিটি ইজ প্যারালাল টু পজিশন ভেক্টর ভেলোসিটি ইজ নরমাল টু পজিশন ভেক্টর ইট ইজ অ্যালং অরিজিন অর্থাৎ মূলবিন্দুগামী বা মূলবিন্দু অভিমুখী আর 4 নম্বর হচ্ছে অ্যাওয়ে ফ্রম অরিজিন অর্থাৎ মূলবিন্দু থেকে বাইরের দিকে এই চারটা অপশন তোমার এখানে দেওয়া আছে তাহলে ফার্স্ট অফ অল সবগুলোই দেখো ভেলোসিটি দিয়ে তাই না তাহলে ভেলোসিটির ব্যাপারটা কি আগে বের করতে হবে আমি r থেকে ভেলোসিটি বের করতে জানি আমি আগেই বলেছি যে অবস্থান ভেক্টর যদি দেওয়া থাকে ইউ উইল কনসিডার দ্যাট অ্যাজ ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল তাহলে এটা হচ্ছে কণাটির সরণ তাহলে তোমাকে নির্ণয় করতে হবে কণাটির বেগ তাহলে কণাটির বেগ v ইকুয়াল টু dr/dt নতুন নয় তোমাদের কাছে তাহলে এটা হয়ে গেল d dt a cos omega t i hat plus b sin omega t into j hat ঠিক আছে তাহলে ফার্স্ট টার্মটাকে ডেরিভেটিভ করছি a i hat বাইরে চলে গেল এটা কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট তাহলে বাকি থাকলো cos omega t cos omega t ডেরিভেটিভ হচ্ছে আমি আরেকবার লিখে দিচ্ছি যেহেতু ডেরিভেটিভ এখনো সবার হয়নি আমি ধাপে ধাপেই করছি এটা হয়ে গেল d dt cos omega t আচ্ছা d dt cos omega t এটা একটা পার্ট প্লাস d j hat এটা পড়ে থাকবে d dt sin omega t যেহেতু ভেক্টর ডিফারেন্সিয়েশন সবার হয়নি আমি একদম ধাপে ধাপে করলাম যখন তুমি ডিফারেন্সিয়েশন শিখে যাবে এই মাঝখানের ধাপটা দেখানোর দরকার নেই বা এমসিকিউ প্রশ্নে তোমার এতটা করে দেখাবার দরকার নেই তুমি সরাসরি করবে যা করো আচ্ছা তাহলে পুরো থাকছে a i hat আচ্ছা এটার ডেরিভেটিভ কি হবে ওমেগার ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এবং যেটা কোএফিশিয়েন্ট সেটা বাইরে আসে তাহলে মাইনাস ওমেগা সাইন ওমেগা t প্লাস b j hat এখানে পড়ে থাকবে ওমেগা cos ওমেগা t ঠিক আছে এখানে ব্র্যাকেট দেওয়ার আর জায়গা নেই তাহলে তোমার পড়ে থাকছে একটা ওমেগা বোধহয় বাইরে কমন আসছে নাকি তাহলে ওমেগা একটা আর কিছু কমন থাকছে না এটা হয়ে যাচ্ছে a sin ওমেগা t i hat এইখানে মাইনাসটা বার করবো না মাইনাসটা এখানে ভেতরেই থাকবে আর এখানে পড়ে থাকছে প্লাস b cos ওমেগা t j hat দেখে নাও ঠিক হলো কিনা খালি ওমেগাটাকে বাইরে বের করে নিলাম এবার তোমাকে কোন শর্তটা মিলছে সেটা তোমাকে দেখতে হবে আচ্ছা প্রথমে দেখো প্যারালাল প্যারালাল মানে ক্রস প্রোডাক্ট করে দেখতে হবে জিরো আসছে কিনা তাই না ক্রস প্রোডাক্টের কাজ করে করব আগে ডট প্রোডাক্ট করে দেখি পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার মানে ডট প্রোডাক্ট জিরো আচ্ছা এটা হচ্ছে v তাহলে তোমার পড়ে থাকছে v ডট r করে দেখো ডট প্রোডাক্ট আমি আর করে দেখাবো না ডাইরেক্ট বসাচ্ছি কি বলেছিলাম i hat এর সহগের সঙ্গে i hat এর সহগ গুণ হবে এখানে i hat এর সহগ মাইনাস a sin ওমেগা t obviously ওমেগাটাও থাকবে আর এখানে হচ্ছে a cos ওমেগা t তাহলে a ইনটু a স্কয়ার তাহলে মাইনাস থাকলো a স্কয়ার ওমেগা এই ওমেগাটা থাকলো তোমার পড়ে থাকছে sin ওমেগা t cos ওমেগা t ঠিক হলো sin ওমেগা t cos ওমেগা t আচ্ছা এখানে একটা জিনিস বলে দেওয়া আছে সরি এটা এই দেওয়া আছে আমি b করে দিয়েছি সবগুলোই সেম তাহলে তোমার যেখানে যেখানে a ছিল তুমি সেটাকে b করে দেবে সরি b টাকে a করে দেবে আমি এটা বলতে ভুলে গেছি ওখানে দেওয়া আছে আমি লিখতে ভুল করেছি
তাহলে এবার এটার সঙ্গে এটাকে আবার গুণ করো, দেখো পুরো থাকছে প্লাস a স্কয়ার ওমেগা sin ওমেগা t cos ওমেগা t। দেখো কেটে যাচ্ছে, তাহলে যদি কেটে যায় দ্যাট ইজ ইকুয়াল টু 0, তাহলে পুরো থাকছে v is perpendicular to, অর্থাৎ সেকেন্ড অপশন ইজ কারেক্ট। ঠিক আছে, এই অঙ্কে আমি কোশ্চেনটা দিতে ভুল করেছিলাম, আমি a আর b করেছিলাম, প্রথম থেকেই দুটোকে a ধরবে। এবার যেমন প্রসেসে করে যাই, আমি যেমন প্রসেসে করে গেছি সেইভাবে করে যাবে, তুমি যেখানে যেখানে b লিখেছি সেখানে খালি a লিখবে। তাহলে সেক্ষেত্রে ফাইনালি তুমি পাবে v ডট r ইকুয়াল টু 0। তাহলে সেক্ষেত্রে সেকেন্ড অপশনটা সোজাসুজি কারেক্ট চলে আসছে, অর্থাৎ v ইজ পারপেন্ডিকুলার টু r। v যদি পারপেন্ডিকুলার টু হয় তাহলে r এর সঙ্গে সমান্তরাল হবে না, তখন ফার্স্ট অপশন নিয়ে ভাবার কিছু নেই। ঠিক আছে, এবার বলেছে টুয়ার্ডস অরিজিন, এই ব্যাপারগুলো যেগুলো বলেছে, মানে তোমার যদি এরকম আসতো v ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু r, সাপোজ ওমেগা ইনটু r, এটা কনস্ট্যান্ট ইনটু r, তাহলে সেক্ষেত্রে বলতাম y ইকুয়াল টু mx, তাহলে মূল বিন্দু পাবে। এখানে যদি একটা মাইনাস থাকতো তাহলে সেক্ষেত্রে অ্যাওয়ে ফ্রম অরিজিন, এই ধরনের ব্যাপারগুলো আসতো। তো এখানে যেহেতু পারপেন্ডিকুলার চলে এসেছে, সুতরাং আর অন্য কিছু এখানে ভাবার কোনো ব্যাপার নেই, পারপেন্ডিকুলার হলে বাকি শর্তগুলো তোমার এক্ষেত্রে প্রযোজ্য নয়। আচ্ছা, পরের অঙ্কে চলে আসা যাক, এটা একদম নতুন ধরনের একটা অঙ্ক। দুটো ভেক্টর দেওয়া আছে, a ভেক্টর আর b ভেক্টর। ঠিক আছে, টু ভেক্টরস আর গিভেন। প্রশ্ন দিয়েছে b বরাবর a এর উপাংশ কত, ফাইন্ড দ্য কম্পোনেন্ট অফ a অ্যালং b, বরাবর a এর উপাংশ নির্ণয় করো, ফাইন্ড দ্য কম্পোনেন্ট অফ a অ্যালং b। জিনিসটা খেয়াল রাখবে, কার বরাবর কার উপাংশ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো বলে রাখি, b বরাবর এর উপাংশ যদি বের করতে বলে, দ্যাট উইল বি a ডট b ইউনিট ভেক্টর। খেয়াল রাখতে হবে, যেটা বরাবর বলবে তার ইউনিট ভেক্টর, আর যার উপাংশ হবে সেইটার ডট প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে a আর b দেওয়া আছে। আচ্ছা, কেন এটা বললাম সেটাও বলে দেওয়া যেতে পারে। উপাংশ মানে কি বলতে চাই, মনে করো এইভাবে একটা দণ্ড আছে, সাপোজ পাকানো দণ্ড আছে, এবার এই থেকে যদি আলো ফেলা হয় তাহলে কি হয়, মনে করো সূর্যের আলো যদি হয়, তাহলে সেই আলোটার একটা ছায়া এই রেখাটার উপর পড়বে। তাহলে উপাংশ বলতে সেই ছায়ার দৈর্ঘ্যটা এখানে তোমরা বলতে চাইছি। অথবা উপাংশের কনসেপ্ট থেকে বলতে পারো যে এটা যদি ভেক্টর a হয়, তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এই উপাংশটা হয়ে যাবে a cos থিটা, তাই না, a cos থিটা। তাই এবার তুমি ভেবে দেখো, যদি এটা বের করতাম a আর b এর মধ্যবর্তী কোণ, তাহলে কি আসছে তোমার, আসছে দেখো a ভেক্টর তার মডিউলাস, b ইউনিট ভেক্টর তার মডিউলাস ইনটু cos থিটা। এবার এটার মান হচ্ছে 1 ইউনিট ভেক্টর, দেখো তোমার উপরে থাকছে a cos থিটা। বুঝা গেছে? তা তুমি এবার মনে রাখবে যে কোনো একটা নির্দিষ্ট ভেক্টর অভিমুখে আরেকটা ভেক্টরের যদি তোমার উপাংশের মান বের করতে বলে বা ছায়ার দৈর্ঘ্য বের করতে বলে, দেন তোমাকে মনে রাখতে হবে, আমাকে বের করতে হবে a ডট b ইউনিট ভেক্টর। তো a তো দেওয়া আছে, a নিয়ে ভাবার কিছু নেই, ফার্স্ট অফ অল ফাইন্ড আউট b ইউনিট ভেক্টর। তাহলে ওটা যদি b ভেক্টর হয় i হ্যাট প্লাস j হ্যাট, তাহলে b ইউনিট ভেক্টর আগেই বলেছি, whenever a vector is divided by its magnitude we get a unit vector along that direction। অর্থাৎ কোন ভেক্টরকে তার পরম মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টর অভিমুখে আমি একটা একক ভেক্টর পাবো। তাহলে ইউনিট ভেক্টর কত হবে, i হ্যাট প্লাস j হ্যাট ডিভাইডেড বাই 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, কারণ এটা পড়ে থাকছে i হ্যাট প্লাস j হ্যাট ডিভাইডেড বাই √2। ঠিক আছে, তাহলে নির্ণেয় উপাংশ রিকোয়ার্ড কম্পোনেন্ট a ডট b ইউনিট ভেক্টর, তাহলে 2i হ্যাট প্লাস 3j হ্যাট, এখানে পড়ে থাকছে i হ্যাট প্লাস j হ্যাট বাই √2। তাহলে i হ্যাটের সঙ্গে i হ্যাট গুণ, তাহলে 2, j হ্যাটের সঙ্গে j হ্যাট গুণ, তাহলে 3 ডিভাইডেড বাই √2, তাহলে উত্তর হচ্ছে 5/2। ঠিক আছে, অথবা তুমি এখানে এইভাবে করতে পারো যে উপরে একটা √2 করে দিলে, নিচে একটা √2 করে দিলে, 5/2 ইনটু √2। যেভাবে তোমার উত্তর দেওয়া থাকবে, আর তোমার তো অপশনস দেওয়া থাকতে পারে না, আমি ওটা অপশনসটা দেখিনি, তাহলে সেই অপশনস অনুযায়ী তোমাকে কারেক্ট অপশনটা ঠিক করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ বলতে পারো, AIEEE তে এসছে। বলছে তিনটে ইউনিট ভেক্টর আছে ABC, মাথায় দেখো হ্যাট চিহ্ন দিয়েছি, ভেক্টর চিহ্ন দিইনি, তোমাকে কিন্তু চিহ্ন দেখে বুঝতে হবে যে কোনটা ভেক্টর কোনটা ইউনিট ভেক্টর।
তো এখানে তিনটে ইউনিট ভেক্টর দেওয়া আছে, এ ইউনিট ভেক্টর, বি ইউনিট ভেক্টর, সি ইউনিট ভেক্টর, এবং বলে দিয়েছে যে দে ডেসক্রাইব দ্য রিলেশন বা দে ফলো দ্য রিলেশন এ প্লাস এ হ্যাট প্লাস বি হ্যাট প্লাস সি হ্যাট ইকুয়াল টু 0। ঠিক আছে, তারা এই সম্পর্কটা মেনে চলে, এই সমীকরণটা মেনে চলে। তাহলে এই রাশিটার মান কত হবে? চারটা অপশনস দেওয়া আছে। 0 দেখে মনে হতে পারে 0 উত্তর হবে, 0 কিন্তু উত্তর নয়। আবার অনেকে ভাবে সি তে দেওয়া আছে, সি এর উত্তর বেশিরভাগ ঠিক হয়, বা 3 নম্বর, 0 কিন্তু উত্তর নয়। তো সেটা বাদ যাক, যে আমরা করে দেখব, আন্দাজে কিছু বসাচ্ছি না, যে এটা কত হবে, কিভাবে করব। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট লাইন। এ ভেক্টর, সরি, এ ইউনিট ভেক্টর প্লাস বি ইউনিট ভেক্টর প্লাস সি ইউনিট ভেক্টর ইকুয়াল টু 0, তাই তো? তাহলে ওখান দিয়ে শুরু করছি, এ হ্যাট প্লাস বি হ্যাট প্লাস সি হ্যাট ইকুয়াল টু 0। আমার কি দরকার? এ ডট বি, রাইট? তাহলে আমি যদি এটাকে দুদিক থেকে এ দিয়ে ডট প্রোডাক্ট করি, তাহলে একটা এ ডট বি ফ্যাক্টর পাবো, তাই না? আচ্ছা, করা যাক। তাহলে আমি করলাম কি, এ দিয়ে উভয় দিকে ডট প্রোডাক্ট করলাম, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ ডট 0। অবভিয়াসলি ডান দিকটা 0 হবে। তাহলে এটা করে থাকছে এ ডট এ প্লাস এ ডট বি প্লাস এ ডট সি। আচ্ছা, এ ডট এ মানে 1, আচ্ছা, এ ডট বি ইকুয়াল টু মাইনাস এ ডট সি। আচ্ছা, এক কাজ করছি, এটাকে আমি প্লাস হিসেবেই রাখছি। এ ডট সি মানে সি ডট এ। দেখো এখানে সি ডট এ আছে, সেটাকেও বের করে নিলাম। এবার আমরা জানি যে স্কেলার প্রোডাক্ট ইজ কমিউটেটিভ, যে এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, এটা আমরা করেছি। তাহলে এটার ক্ষেত্রে এ ডট সি ছিল, আমি সেটাকে সি ডট এ লিখলাম। কেন? কারণ আমার এখানে সি ডট এ আছে। আচ্ছা, এবার এই 1টাকে ওইদিকে নিয়ে চলে যাও। তাহলে পুরো থাকছে এ ডট বি প্লাস সি ডট এ ইকুয়াল টু -1। ইকুয়েশন নাম্বার 1 করে দিলাম। ঠিক আছে, এইবার আমি কি করব, এটাকে বি দিয়ে ডট প্রোডাক্ট করব। আর আমি করে দেখাচ্ছি না, আমি একবারে লিখছি। প্রথমে পাবো বি ডট এ, তারপর একটা পাবো বি ডট বি, আমি আর করে দেখাচ্ছি না, 1। তারপর একটা পাবো বি ডট সি ইকুয়াল টু 0। আচ্ছা, বি ডট এ কে আমি এ ডট বি লিখতে পারি, বিকজ ডট প্রোডাক্ট ইজ কমিউটেটিভ। তাহলে এ ডট বি প্লাস বি ডট সি ইকুয়াল টু -1, ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, এবার আমি সি দিয়ে ডট প্রোডাক্ট করব। সি দিয়ে ডট প্রোডাক্ট করলে সি ডট এ, সি ডট বি, এটা সি ডট সি করলে 1 ইকুয়াল টু 0। সি ডট এ আমার আছে রিলেশনে, তাহলে সি ডট এ থাকলো। সি ডট বি নেই, আমার আছে বি ডট সি, তাহলে সি ডট বি এর জায়গায় বি ডট সি ইকুয়াল টু -1, ইকুয়েশন নাম্বার 3। ঠিক আছে, তুমি সিম্পলি 1 2 3 অ্যাড করে দাও। 1 প্লাস 2 প্লাস 3 করলে কি পাচ্ছ দেখো। 1 প্লাস 2 প্লাস 3 করলে পাচ্ছি, এই যে 1 এ আছে এ ডট বি, এখানে আছে এ ডট বি, তাহলে পুরো থাকছে দেখো 2 এ ডট বি প্লাস, আচ্ছা এখানে আছে সি ডট এ, এখানে আছে সি ডট এ, তাহলে দুটো সি ডট এ প্লাস এখানে একটা বি ডট সি, এখানে একটা বি ডট সি, 2 বি ডট সি ইকুয়াল টু, বাঁ দিকে পড়ে থাকছে -1 -1 -1 -3। তাহলে তোমার পড়ে থাকছে এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ। এখানে 2 ফ্যাক্টর ছিল, তো 2টা ওইদিকে চলে যাবে, -3 এর 2। একদম লাস্ট অপশন যেটা ছিল, সেই অপশনসটা কারেক্ট। খুব ইম্পর্টেন্ট এই নিউমেরিক্যালটা, ভালো করে দেখবে, অনেক কিছু বোঝারও আছে, কনসেপশনটা ক্লিয়ার রাখবে, তাহলে এই ধরনের যে কোনো অঙ্ক তুমি করে ফেলতে পারবে।